আসসালামু আলাইকুম। আপনারা তো বলেন বিদ্যুৎ অফিস খালি 24 ঘন্টা বিদ্যুৎ বন্ধই করে রাখে, খালি দিনে রাতে আপনারা শুধু বিদ্যুৎ লোডশেডিংই দেন। আসলে এই লোডশেডিংটা আপনাদেরকে অনেকবারই বলে বুঝাইছি যে লোডশেডিংটা আমাদের কোনো হাত থাকে না, এটা সরকার উৎপাদন করে আমাদেরকে দিলে আমরা বিদ্যুৎটা দিতে পারি। এই যে এখন আমার এখানে 5.5 মেগাওয়াট বরাদ্দ দিয়েছিল, এই যে এই উপকেন্দ্রে 5.5 মেগাওয়াট বরাদ্দ দিয়েছিল। আমার কোনোভাবে আমি একটা ফিডার বন্ধ করে আরেকটা চালু করাতে 6 মেগাওয়াটের মতো উঠে গেছে। বাকি হাফ মেগাওয়াটের কারণে আমার মেন লাইনটা কেটে দিচ্ছে। এখন মেন লাইন কেটে দিতে এখন সকল ফিডারগুলো বন্ধ। এই যে দেখতেছেন যে যতগুলো লাইন আছে এখানে 6টা লাইন আছে চারিদিকে, 6টা লাইনই এখন বন্ধ। তাহলে বলেন এই লোডশেডিং আমরা কী করতে পারি? সরকার থেকে যতটুকু বিদ্যুৎ দিবে অতটুকু বরাদ্দের মধ্যে আমাদের থাকতে হয়। একটু এদিক সেদিক হওয়াতে দেখছেন আমাদের পুরো মেন লাইনটা এখন কেটে দিছে, কেটে দিতে সকল ফিডারগুলো বন্ধ হয়ে গেছে। তো সুতরাং একটু বোঝার চেষ্টা করবেন, লোডশেডিংয়ে পল্লী বিদ্যুতের এখানে কোনো রকম কোনো ইয়ে থাকে না। পল্লী বিদ্যুৎ 24 ঘন্টা মানুষকে বিদ্যুৎ দিয়ে রাখতে পারলে অফিসে কোনো ফোন আসবে না, পল্লী বিদ্যুৎ অন্যান্য সকল কাজগুলো করতে পারবে। এই লোডশেডিংয়ের কারণে একটা বাড়তি চাপ পড়ায় পল্লী বিদ্যুৎ অন্যান্য কাজগুলো পেন্ডিং পড়ে যায়। লাইনের মেরামত থেকে শুরু করে যত রকম সেবা আছে ওগুলা পেন্ডিং পড়ে যায়, তখন আমরা ওই সেবাটা ভালোভাবে দিতে পারি না, এই শুধুমাত্র লোডশেডিংয়ের কারণে। ওকে, সবাই একটু বোঝার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন এই লাইনগুলো বন্ধ থাকাতে এখন 33 কিবি আসছে, মেন লাইনটা আসাতে এই লাইনগুলো আমি চালু করব। এটা 6 নাম্বারটা লোডশেডিংয়ে রেখে দিলাম, 6 নাম্বার লোডশেডিং রেখে দেবো। আর 5 নাম্বার এটা প্রায় 1 ঘন্টার উপরে বন্ধ ছিল, এর মাঝে মেইন লাইন যাওয়াতে প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে বন্ধ। এই লাইনটা আমি চালু করে দিই। 5 নাম্বার চালু হলো। এখন আমি চালু করব 1 নাম্বারটা চালু করব। সর্বোচ্চ 3টা ফিটার অথবা 3টা জায়গায় 4টে ফিটার চালাতে পারবো। একও চালু করে দিলাম। 3 চালু করবো এখন। এটা হলো 3 নাম্বার ফিডার। 3 চালু করে দিলাম। কত মেগাওয়াট চলে আগে 33 কেবি একটু দেখে আসি। অন্য আরেকটা ফিডার নিতে গেলে আবার যদি লোড বেড়ে যায় তাহলে আবার মেইন লাইন কেটে দিবে। এখানে চলতেছে আড়াই, এটা 33 কেবি মেইন লাইন। এটাতে দেখলাম আড়াই, তাহলে আড়াই 5 মেগাওয়াট হয়ে গেছে। এখন তো আমার হাতে ওইরকম ছোট লাইন নাই যে আরেকটা হাফ মেগাওয়াট নিব। এখন নিলে 6 মেগাওয়াট পার হয়ে যাবে, আর কোনো লাইন নেওয়া যাবে না। তার মানে 3টা লাইন চালু হইলো, মানে 6টা লাইনের মধ্যে আমি 3টা চালু করতে পারবো, বাকি 3টা লাইনেই লোডশেডিং। তার মানে কি আমি 1 ঘন্টা পর পর বিদ্যুৎ দিতে হবে। এই 3টা লাইন আবার 1 ঘন্টা পর চালু করলে বাকি 3টা চালু করতে পারবো বন্ধ করলে। তাহলে বাকি 3টা এইভাবে 1 ঘন্টা পর পর মানুষ বিদ্যুৎ পাবে। এইভাবে কি বলেন মানুষের জীবন চলে? আমরাই বা কি করতে পারি? এই লোডশেডিংটা হলে এই ভয়াবহ অবস্থা, আমরা কি করতে পারি? 3টা লাইন বন্ধ, বাকি 3টা লাইন চালু, তাহলে 1 ঘন্টা পর পর মানুষ বিদ্যুৎ পাবে। 24 ঘন্টায় 12 ঘন্টা বিদ্যুৎ পাবে। এই হলো লোডশেডিংয়ের ভয়াবহ অবস্থা। তো যদি কিছু বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটা সার্থক। ওকে, সবাই ভালো থাকবেন।